কি হয়েছেটা কি সাত সকালে? রূপম চোখ ঘষতে ঘষতে বেলা 10টার সময় ঘুম থেকে উঠে প্রশ্নটা ছুড়ে দিল মায়ের দিকে। দেখে যা তোর বইয়ের দিকে, সাত সকালে রং মেখে বসে আছে। কি? জিজ্ঞাসা করতে করতে এসে দেখে তার স্ত্রীর সারা মাথা ভরা আবির, মুখ পুরো রঙে ঢাকা, গলায় শাড়িতে আবির ঝরে ঝরে পড়ছে। ছুটতে এসে বইয়ের চুলের মুঠি ধরে বলল, কে কে মাখালো রং তোকে? বল, কোনো ছোড়া নয় তো? নয়তো আবার কি, বিমলার দাদাটা এসেছিল তো সাথে। কাঁদতে কাঁদতে শিউলি বলে উঠল, মিথ্যে কথা বলবেন না মা, সে আমার সামনে পর্যন্ত আসেনি, দূরেই দাঁড়িয়েছিল। বিমলাই। দেখলি দেখলি রূপু, মুখে মুখে কেমন চোপা। এমনি করে আমাকে সারা দিন, তোরা তো থাকিস না, কি করে জানবি? কি অলক্ষণী মেয়ে, আমার তো কোনো কথাই শোনে না। তারপর আবার কিছু বলতে গেলেই মুখ করে, বলেই মিছিমিছি কাঁদতে থাকলো রূপুর মা। রূপম রাগে গড়গড় করতে করতে বলে, ওই ওই, আমার মায়ের মুখের ওপর কথা বলিস? কার গিলিস রে? গিলে গিলে গতরটা তো বেশ বাগিয়েছিস। আমি তো ছুঁয়েও দেখি না, কার পূজায় লাগে। বাজে কথা বলবে না একেবারে। এই এই, তেজ দেখাচ্ছিস তেজ? শালি, তোকে আজ কে রক্ষা করবে? বলেই একরকম ছুঁড়ে ফেলে দেয় বউকে কুয়োতলে। আর এলো পাথারে মারতে থাকে চর, ঘুষি, লাথি। আবার রং মাখা হয়েছে, রং! চিৎকার করে আর্তনাদ করে কাঁদছে শিউলি। না, ওকে বাঁচানোর কেউ নেই। এটা এদের নিত্যদিনের ব্যাপার। যে বাধা দিতে যাবে সেই গাল খাবে। আর নয় রূপু, এবার মরে যাবে, মরে গেলে পুলিশ কেস হবে, ছাড়। আজ 1 বছর আগে রূপুর যখন বিয়ে হয়, শিউলি সুন্দর মেয়ে, তবুও রূপুর পছন্দ হয়নি। কারণ পাড়ায় 1-2 বাচ্চার মা, বিধবার সাথে তার অনেক দিনের সম্পর্ক। কিন্তু লোকে কি বলবে বলে মা বোঝায়, এই মেয়েটা সুন্দর, অনেক টাকাও দেবে, বিয়েটা কর। ওকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না মা। দেখ, তোর বাবা তোর এইসব বেলেল্লাপনা একদম পছন্দ করে না। সহ্য করতে না পেরে যদি কিছু হয়ে যায়, একটা দুঃখ রয়ে যাবে। তাছাড়া তোকে মানতে কে বলেছে? ঘরে তো একটা বিনে পয়সার কাজের লোক লাগে তো নাকি? রাজি হয়েছিল রূপম, কিন্তু ফুলসজ্জার দিনও সেই বিধবার বাড়িতে রাত কাটিয়ে আসে। মামাতো বোন লতা রূপদের ঘরে মানুষ, এখান থেকেই পড়াশোনা করে। শুধুমাত্র ওর সাথে শিউলির মধুর সম্পর্ক, তবে চুপি চুপি। বাপের বাড়ি যেতে দেয় না। অনেক কষ্টে একবার গিয়েছিল, যা হোক করে এক রাত কাটিয়েই বউকে নিয়ে ফিরেছিল রূপম। ভয় দেখায়, এবার বাপের বাড়ি গেলে আর আনতে যাবে না কেউ, ওখানেই থাকবি। শিউলি ভয় পায়। ওই তো গরিব বাবা, রূপের জোরে বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে তার কত গরব, পাড়ায় পাড়ায় বলে বেড়ায়। বরকে কিভাবে ভালোবাসতে হয় জানে না সে। সেই ভয়ানক দৃষ্টির সামনে সে ভীত, সন্ত্রস্ত। শ্বশুর খেয়াল রাখে তার, মেয়ের মতো কাছে বসিয়ে ছেলে মানুষই গল্প শোনে শিউলির। যখন শ্বশুর বাড়িতে থাকে, বোঝাই যায় না এত অত্যাচারিত শিউলি। স্বামী বেশিরভাগ দিন মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফিরলে দরজা বন্ধ করে মারে ওকে। সেদিন বাড়িতে ছিল না শ্বশুরমশাই, ব্যবসার কাজে উড়িষ্যা যেতে হয়েছিল তাকে। লতাকে বলে গিয়েছিল বৌমাকে দেখবি, কিন্তু লতা যাবে না করেও শেষে শিউলির কথাতেই চলে গিয়েছিল কলেজের বসন্ত উৎসবে। আর সেই সুযোগটা হাতছাড়া করতে পারল না রূপুর মা। শিউলিকে নিয়ে যে তার কিসের এত জ্বালা বুঝি না। এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, মুখ বন্ধ করে সারাদিন কাজ, শুধু কাজ করে যায়। মনে কি তার ফাগুন হাওয়া বয়নি? বয়, আজকাল তো প্রতিনিয়তই বয়। সেই ভালো লাগাতেই তো তার কাজের ইচ্ছে বাড়ে। 6 মাস আগে পুজোর চাঁদা চাইতে এসেছিল পাড়ার আর কজন ছেলের সাথে অঙ্কিত। অঙ্কিত মিলিটারিতে চাকরি করে, থাকে দিল্লিতে। এসে কলিং বেল বাজাতেই দরজা খুলেছিল শিউলি। বউটির রূপ দেখার সাথে সাথে মুখ ঝামটাও সেদিন শুনেছিল। কানের মাথা কি গেছে? কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ না? কালার বেটি কোথা থেকে এসে জুটেছে আমার কপালে, জ্বালিয়ে খেলো একেবারে। যাই মা, এই হাতটা ধুয়েই যাচ্ছি। হাত আর ধুতে হবে না, ওই বাম হাতেই খোলো। আটা মাখছিল শিউলি, সেই হাতেই খুলে দিল। খুলেই চোখাচোখি হতেই লজ্জা পেল সে। তার কপালে, কপালের কাছে চুলে ডান হাতে আটা মাখা, চাঁদাটা মাকে ডেকে দিচ্ছে। সেদিন বাড়ি ফিরে বিমলার মুখে শুনেছিল সব। শিউলি বৌদির
তুই শুধু রূপটাই দেখলি, ওর দুঃখটা যদি শুনিস পাষাণও গলে যাবে। সেদিন অঙ্কিত সব শুনেছিল। শিউলি লুকিয়ে লুকিয়ে বিমলার ফোন থেকে বাপের বাড়িতে ফোন করত। ফোন করে বলতো সে ভালো আছে আর তার বাপের বাড়ি কারো এখানে আসার দরকার নেই, এরা পছন্দ করে না। লতা ছিল বিমলার প্রিয় বন্ধু। তারপর একদিন বিমলার আর লতার সাথে শিউলির কয়েকটা সেলফি দেখে অঙ্কিত। সেখান থেকেই তার পূর্বরাগের সূচনা, অথবা রাক্ষসপুরী থেকে রাজকন্যাকে উদ্ধার করার চেষ্টাও বলতে পারো। ক্রমে শিউলিও জেনে গিয়েছিল, সেও মনে মনে, কিন্তু প্রকাশ হয়নি কোনোদিন। দুজন দুজনকে বুঝতো, খোঁজ খবর চলতো, তবে সবই গোপনে। আবার হোলির ছুটিতে এলো অঙ্কিত। বিমলা গত পরশু লতার কাছে আসার ছলে শিউলি বৌদির কাছে গিয়ে কানে কানে বলেছে, দাদা এসেছে কিন্তু তোমাকে রং মাখাবে। সারা শরীর জুড়ে শিহরণ জেগেছিল শিউলির। আমার বয়েই গেছে রং মাখতে। সত্যি আসবে গো, মিথ্যে বলিনি। একটু ভয় পেয়ে যায় শিউলি। ভয়ে ভয়ে বলে ওঠে, না না, তাহলে এরা, ওই জুটিলা আর আয়ান ঘোষ কিচ্ছুটি করতে পারবে না আমার দাদার। আমার দাদা মিলিটারি ম্যান আছে। না, সে রং লাগায়নি কোথাও। সত্যিই সে ছিল দাঁড়িয়ে দূরে। বিমলা দিয়েছিল রং, আর সে দূর থেকে দেখছিল তার রঙিন লাজুক রায়কিশোরীকে। অসুস্থ হয়ে প্রায় অজ্ঞানের মতোই পড়ে রইল শিউলি। লতা সেই সময় ফিরছিল কলেজ থেকে। এ কি বৌদি, এখানে পড়ে কেন? অসুর তখন মেরে হাঁপিয়ে পাড়ার দিকে রং নিয়ে চলে গেছে। পিসি, বৌদির কি হয়েছে? চিৎকার করে কেঁদে বলল, কেউ আছো, এসো না একবার। কি হয়েছে লতা? আমি তো কিছু জানি না। এ মা, বৌমা এখানে পড়ে কেন? তাহলে রূপুর সাথে কিছু ঝগড়া হয়েছে মনে হয়। শিউলিকে উঠিয়ে বসালো লতা। আশেপাশের বাড়ির কিছুজন এলো তখন। ওরা জানে এদের বাড়ির মা ছেলের সব কাণ্ড কারখানা, তাই কথা না বাড়িয়ে ভর্তি করে দিল হাসপাতালে। এ মা, কিভাবে মেরেছে বউটাকে! ওই মা বেটাকে জেলে ঢোকানো উচিত। খবর যখন অঙ্কিতের কাছে গেল তখন শিউলি হাসপাতালে। ছুটেছে সে বোনের সাথে। আবির মাখা অবশ শরীর তখন হাসপাতালের বেডে। অঙ্কিত বসল গিয়ে পাশে। শিউলি তাকালো একবার, তারপর আলতো হাসল। অঙ্কিত বলল, আর কতদিন এভাবে চলবে? উত্তর দিল না শিউলি। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। অঙ্কিত বলল, কাল আগে থানাতে নিয়ে যাব। শিউলি তেমনি মৃদু হাসিতে ওর দিকে তাকিয়েই রইল। এখনো তোমার হাসি বেরোচ্ছে? দেখো, আমি শেষ কথা বলে দিলাম, কাল সকালে আগে তোমায় থানাতে নিয়ে যাব। আর তারপর? তারপর তারপর কি? এখন তো বলবো না, পরে দেখতে পাবে কি করি। তোমার তো কালই ফিরে যাওয়ার টিকিট, তাই তো? হ্যাঁ, তাহলে আর কি? আবার কবে আসবে? কথা দিতে পারো পরে যেদিন ফিরে আসবো জীবিত থাকবে? নিশ্চয়ই, কিন্তু আমি আর তোমাকে বিশ্বাস করি না। এবার আমি যা করার করব, তোমাকে মানতে হবে। আচ্ছা, আমি তো তোমাকে রং মাখাইনি, তবে কেন এই অত্যাচার? কাল সুস্থ হয়ে ওঠো, মিথ্যে অপবাদ সত্যি করে দেবো তোমাকে রঙিন করে। রূপমের খবর আর আমি জানি না, তবে পরের দিন চারিদিকে রটে গিয়েছিল ঘোষালদের বাড়ির ছেলেটার সাথে রূপমের বউ পালিয়েছে। পাড়ার সবাই যে শুনেছে সেই বলেছে ঠিক করেছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।